ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধনের আবেদনপত্রগুলো যাচাই বাছাই শেষ করেছে নির্বাচন কমিশন। নিবন্ধনের জন্য ইসিতে এবার আবেদন করা ১৪৪টি রাজনৈতিক দলের তথ্য যাচাই বাছাইয়ে সব দলের কোনো না কোনো ঘাটতি পাওয়া গেছে। এজন্য ১৫ দিন সময় দিয়ে প্রথম ধাপে ৬২টি দলকে আজ মঙ্গলবার চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। আর দ্বিতীয় ধাপে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ৮২টি দলকে চিঠি দেবে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় এই তথ্য নিশ্চিত করেছে। আবেদনে যেসব ত্রুটি বিচ্যুতি আছে ১৫ দিনের মধ্যে তা পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্র সহ আরও ৫ দেশে নিবন্ধনের কাজ শুরু করেছে ইসির এনআইডি অনুবিভাগ। এছাড়া এনআইডি সেবা দেওয়ার কাজ চলছে ৯টি দেশে ১৬টি মিশনে। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক জানান, এখন পর্যন্ত ৪৮,০৮০ জন প্রবাসী বাংলাদেশি ভোটার হতে আবেদন করেছেন। ভোটার হয়েছেন ১৭,৩৬৭ জন। প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার করার দাবি দীর্ঘদিনের। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর সে কাজ বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এনআইডি মহাপরিচালক জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনে নতুন ৫টি দেশের সম্মতি পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের আমরা দেশগুলোকে প্রাধান্য দিয়েছিলাম, যেহেতু ওখানে আমাদের সবচেয়ে বেশি লোকজন বসবাস করেন। তো ওমান হচ্ছে এরকম একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশে বসবাস করেন। আমরা ওমানেরটা পেয়েছি। আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকা, ওটাও আমরা পেয়েছি, এবং জর্ডানের পেয়েছি। জর্ডানেও প্রচুর বাংলাদেশে বসবাস করে। এর বাইরে আমরা আপনার আমেরিকায় পেয়েছি। এছাড়া বিশ্বের ৯টি দেশ থেকে প্রায় ৫০,০০০ প্রবাসী জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করেছেন নির্বাচন কমিশনে। আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন সেরেছেন ২৯,৬৪৬ জন। মিশন অফিসে বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে ২৯,৬৪৬ জনের। এ পর্যন্ত ভোটার কমপ্লিট হয়েছে ১৭,৩৬৭ জনের। তিনি জানান, পর্যায়ক্রমে ৪০টি দেশে এনআইডি সেবা চালুর পরিকল্পনা রয়েছে ইসির। যারা তো পাসপোর্ট নিয়ে যাচ্ছেন বা এনআইডি নিয়ে যাচ্ছেন, তাদের তো আর ওখানে তো এনরোলমেন্টের দরকার নেই। এই সংখ্যা কত আর এর বাইরের কত সংখ্যা আসলে আমরা কেউ জানি না, এবং আমাদের দূতাবাসগুলোও জানে না। আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের ওখানে যারা বাংলাদেশি থাকেন, তারা যেহেতু একই শহরে থাকেন না, বিভিন্ন জায়গায় থাকেন, প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তারা হয়তো সবসময় এসে হয়তো বায়োমেট্রিক দেওয়ার জন্য বা ভোটার হওয়ার জন্য যে প্রসিডিওর, সেটা হয়তো ওনারা করতে পারেন না। চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে ভোটার তালিকা হালনাগাদের খসড়া প্রকাশ করা হবে বলে জানান এনআইডি মহাপরিচালক। এই ৫টা হলে ১৫। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।